ফাইনালি আজ নভেম্বরের 4 তারিখ আর শীতের কুয়াশা স্টার্ট। আর মোটামুটিভাবে শীতের যে কুয়াশা পড়ে সেই কুয়াশা চারদিক দিয়ে শুরু হয়ে গেছে। আর এই সময়তে এসে কিন্তু যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে এই ইনডোর প্ল্যান্টগুলির এই কুয়াশাতেই পরিবর্তনটা স্টার্ট করবে। ইনডোর প্ল্যান্ট যতই আপনার ঘরে থাক, যতই আপনার বাইরে থাক আর যেখানেই থাক, যখনই এর গায়ে কুয়াশা পড়া শুরু হবে তখন থেকে কিন্তু এর স্টার্ট হবে অনেক কিছুর পরিবর্তন। তবে হ্যাঁ, সব ইনডোর প্ল্যান্টে যে হবে এমনটা কিন্তু মোটেও নয়। কিছু কিছু ইনডোর প্ল্যান্টে এই কুয়াশা একটা এফেক্ট ফেলবে, আবার কিছু কিছু ইনডোর প্ল্যান্টে ডোন্ট কেয়ার, এই সমস্ত কুয়াশার কোনো রকমই পরোয়া করে না। পরোয়া করে না এরকম ইনডোর প্ল্যান্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা কিন্তু কুয়াশা পড়ুক আর যাই পড়ুক এই গাছ কিন্তু এই গাছের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং তার স্বাভাবিক পারফরমেন্সে থাকবে। তাই অ্যাগ্লোনিমা নিয়ে অত ভাবার কোনো কিছু নেই। যে সমস্ত অ্যাগ্লোনিমাগুলি আপনাদের কাছে রয়েছে, যে অ্যাগ্লোনিমা কি হবে, অ্যাগ্লোনিমা কি ঠান্ডায় নষ্ট হয়ে যাবে নাকি, অ্যাগ্লোনিমা কী হবে, দেখুন অ্যাগ্লোনিমা ঠান্ডায় কোনো কিচ্ছু হবে না। অ্যাগ্লোনিমা ঠান্ডাকাল যথেষ্টভাবে এনজয় করে এবং ঠান্ডাতে অ্যাগ্লোনিমা যথেষ্ট ভালো হয়ে থাকে। ফিলোডেন্ড্রনের যত ভ্যারাইটি রয়েছে এগুলোর কোনো রকম কোনো সমস্যার কিছু নেই। এই কুয়াশাতে কুয়াশাতে মূলত যে সমস্ত গাছগুলির সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে, যেমন রয়েছে স্পাইডার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তারপরে আপনার রয়েছে যে সমস্ত ভাইনের ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলি রয়েছে, তারপরে আপনার রয়েছে জিজি প্ল্যান্ট, এই সমস্ত কিছু কিছু গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি আপনি ছাদ বাগানে কুয়াশার পর থেকে স্টার্ট করলেই বুঝতে পারবেন এই সমস্ত গাছের গ্রোথ অলরেডি কমে যায়, এই সমস্ত গাছগুলি অলরেডি স্টপ হয়ে যায়। ঠিক আছে, তো এই সমস্ত ডেসিনার কিছু ভ্যারাইটি রয়েছে, এই সমস্ত গাছগুলি স্টপ হয়ে যায়। স্নেক প্ল্যান্ট মোটামুটিভাবে স্টপ হয়ে থাকে। এরকম কিছু ভ্যারাইটি রয়েছে যারা স্টপ হয়ে থাকে। তো ইনডোর প্ল্যান্টে খুব একটা যে মানে মারাত্মকভাবে একটা এফেক্ট পড়বে এই কুয়াশা তেমনটা নয়। তবে হ্যাঁ, কুয়াশার সাথে সাথে যদি রৌদ্র ওঠে তবে সেটা কোনো গাছের ক্ষেত্রেই কোনো রকম কোনো সমস্যা তৈরি করবে না। আমি যেখানে থাকি রায়গঞ্জ, এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে থাকে, কুয়াশা যখন স্টার্ট হয়ে যায় তখন দেখা যায় পরবর্তীতে রৌদ্রটা একেবারেই কমে যায়। সম্পূর্ণ রোদ দেখা যায় কোনো দিন 12টার পরে উঠছে, হয়তো 2-3 ঘন্টা থাকছে, আবার অন্ধকারাচ্ছন্ন নেমে আসছে, এই সমস্যাটা তৈরি হয়। তাছাড়া কিন্তু একদম ফাইনালি সমস্ত গাছের খুব ভালো হয়ে থাকে। আর শীতের গাছ যে সমস্ত রয়েছে সে সমস্ত গাছের এই ওয়েদারটারই প্রয়োজন ছিল, এই কুয়াশাটির প্রয়োজন ছিল। শীতের গাছে যখনই কুয়াশা পড়া স্টার্ট হয়ে যাবে গাছ কিন্তু অত্যন্ত ভালো হবে। তবে হ্যাঁ, কুয়াশা পড়লেও কিন্তু শীতের গাছে একটা ধসা রোগ হয়, সেই ধসা রোগ থেকে আপনাকে গাছে বাঁচিয়ে রাখতে হবে। অতিরিক্ত কুয়াশা কিন্তু এই সমস্ত ধসা কিন্তু সহ্য করতে পারে না। ফাইনালি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাঁদা গাছ। গাঁদা গাছে কিন্তু কুয়াশা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছ কিন্তু ধসা রোগ তৈরি হয়ে যায়। তো ধসা রোগটা থেকে আপনাদের বাঁচানোর জন্য প্রতিনিয়ত গাছে স্প্রে করতে হবে। আর এই সময় সে শীতকালীন গাছে স্প্রে করার মতো সবচেয়ে বেস্ট যেটা হয় সেটা ব্লাইটক্স। ব্লাইটক্স আপনারা স্প্রে করতে পারেন এই ধসার থেকে বাঁচানোর জন্য। তাছাড়া বাঁচার জলই তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা আপনার পছন্দ সেটা নিয়ে স্প্রে করতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যেটাই স্প্রে করবেন 1 লিটার জলে কতটা গুলোতে হবে সেটা শুনে নেবেন। আর শীতকালে ওরকম ব্যাপার নেই যে সকালে স্প্রে করবো না বিকেলে স্প্রে করবো, শীতকালে যখনই সে স্প্রে করা যায়, কারণ সূর্যালোক একদম প্রচণ্ডই কম থাকে। আর যে সমস্ত জায়গায় সূর্যালোকটা কড়া থাকে সে সমস্ত জায়গায় হয় সকালে করবেন নাই বিকেলে করবেন। আর সাধারণত আমাদের মতো যেমন জায়গা রয়েছে মানে খুব একটা বেশি রোদের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, সেরকম জায়গায় মোটামুটিভাবে করলেই হবে, অত কোনো ব্যাপার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর যারা এখনো পর্যন্ত চারা লাগিয়ে ওঠেনি, এই কুয়াশাটা চারা লাগানোর জন্য অত্যন্ত উপযোগী। এই কুয়াশাতেই কিন্তু শীতকালীন গাছ বেস্ট হবে। তো এখন যারা চারা লাগাবেন সেই সমস্ত চারার গঠন, সেই সমস্ত চারাগুলি একটা আলাদা রকমই ব্যাপার থাকবে। প্রত্যেকটা চারা আলাদা রকম ব্যাপার থাকবে, তাদের মধ্যে একটা সতেজতা থাকবে, তাদের মধ্যে একটা গ্রোথ হওয়ার একটা প্রবণতা থাকবে। বাধা কোনো রকম কোনো কিছু নেই। এখন কিন্তু শুধুমাত্র যে ওয়েদারটা স্টার্ট হয়েছে সেটা শুধুমাত্র সেই সমস্ত গাছের জন্য। তাই কুয়াশা স্টার্ট হয়ে যাওয়া মানেই কিন্তু অলরেডি শীতকালীন গাছ কিন্তু একদম ঢেলে সাজিয়ে নেওয়া বাগানে এবং লাগানোর একদম বেস্ট সময়। তো এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন আপনারা। নভেম্বর আজকে 1 তারিখ, পুরো নভেম্বর মাস যাবে, ডিসেম্বর মাস যাবে, জানুয়ারিতে আপনারা বেস্ট ফুল পেয়ে যাবেন। আর শীতকালীন ফুল মানে জানুয়ারিতে পাওয়াটাই সবচেয়ে বেস্ট। তাই এই সময়টাকে একদম পুরোপুরিভাবে কাজে লাগিয়ে ফেলুন, দেখবেন আপনার কাছে পারফরমেন্স সবচেয়ে বেস্ট হয়ে উঠবে। তার তেমন কিছু বলা নেই, কুয়াশাটা যেহেতু স্টার্ট হলো তাই আর আটকে রাখতে পারলাম না নিজেকে, যে কুয়াশাটাতে অবশ্যই আপনাদের জানান দিতে হবে যে এই সময় কিন্তু গাছের জন্য বেস্ট। তো সর্বোপরি সব গাছের জন্য আপনাদেরকে জানানো হলো। আর যারা সাধারণত ফলের গাছ করছেন তারা এই সময় গাছে একটু খাবার দিয়ে দিন, দেখবেন যেমন আম গাছ বিভিন্ন ধরনের ফল রয়েছে আগামীতে ফুটবে, সেই তাদের জন্য এই সময় কিন্তু বেস্ট খাবার দিতে হবে। তার কিছু বল নেই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।